তো আজকে আমরা যাচ্ছি একটা ছোট্ট রাইড করতে। সেই রাইডটা হচ্ছে চা খেতে যাওয়া। নর্মালি রাইডারদের এটা একটা বড় সড়ো কাজ, আর এমনিতেও মেঘলা ওয়েদার, সুন্দর ওয়েদার, একটু চা খেলে খুব ভালো লাগে খেতে। তো আমরা চা খেতে যাচ্ছি নাওপালাটা এখানে কোলাঘাটের একটা খুবই জনপ্রিয় জায়গা, যেখানে খুব সুন্দর চা পাওয়া যায়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো এই রাস্তাটা হলো রেলওয়ে কলোনি কোলাঘাটের, যেটার উপর দিয়ে আপাতত যাচ্ছি আমরা মেন রোডে ওঠার জন্য। মেন রোড থেকে একটুখানি গেলেই জাস্ট রূপনারায়ণ নদীটা পেরোলেই নাওপালা পড়ে যায়। নাওপালাটা অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়ে না, পড়ে হাওড়া জেলার মধ্যে। কোলাঘাট ব্রিজের এই দিকটা হলো পূর্ব মেদিনীপুর, যেখানে আপাতত আমি আছি। আর ওই দিকটা হলো নাওপালা। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ শ্যুট করছি, ফার্স্ট টাইম। এর আগে বহু ট্যুর করেছি আমি বাইকে, লং, বাট কখনো শ্যুট করিনি বা ইউটিউবে ছাড়বো এরকমও কিছু ভেবে দেখিনি আমি কখনো। বাট ফার্স্ট টাইম আমি শ্যুট করছি মোটো ব্লগ। বাইক রাইড করা একটা প্যাশন আমার ভালো লাগে রাইড করতে। তো আমি করি, লং ট্যুরেও যাই। ফার্স্ট টাইম শ্যুট করছি, তো ভাবছি যে একটা ছোটোখাটো রাইড দিয়ে শ্যুটটা স্টার্ট করি, দেখি আমি কতটা কি পারি না পারি শ্যুট করতে। তো সেই হিসেবেই আজকে শ্যুট করছি। কোনো ভুল হলে বা কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আর ভালো লাগলে লাইকটা অবশ্যই করো। ফার্স্ট টাইম করছি, হয়তো ভুল হতেও পারে, তো তার জন্য অবশ্যই ক্ষমা করে দিও। তো এটা হলো কোলাঘাট ব্রিজ, যেটাতে উঠলাম এই মুহূর্তে। এক্ষুনি তোমাদেরকে দেখাতে পারবো নদী, রূপনারায়ণ নদী কোলাঘাটের। এখানে বহু ব্লগাররাই আসে, তারপর পার সানডে রাইডে অনেক সুপার বাইকস, অনেক ব্লগাররা এখানে আসে, ছবি তোলে, ভিডিও বানায়। এটা হলো ব্রিজ, এটা হলো রূপনারায়ণ নদী। এই যে আমার বন্ধুরা বেরিয়ে যাচ্ছে। Shadows sharp like switchblade knives. Run or fight, no room to think. Blood on pavement paints the ink. We're the wolves, howl on the prowl. Siren songs won't make us bow. Steel and flames beneath the moon. Chaos rises, coming soon. সামনে যাচ্ছে দুজন
NS 400 আই থিঙ্ক, একটা অ্যাপাচিও আছে। মেঘলা ওয়েদারে পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে, যাই বলো। এখানে আবার কি হলো? খুব সম্ভব ওরা চাঁদা চাওয়ার জন্য দাম করাচ্ছিল। আরে ভাই, শান্তভাবে যাবেই না, এরা চব্য করতে করতেই যাবে। খুব সম্ভব কোনো পুজোর জন্য চাঁদা কাটছিল ওরা, বাট আমরা বেরিয়ে চলে এলাম। বাট এবার এখানে একটা মাঠ আছে, মাঠটাতে খেলা হয়, ফুটবল প্র্যাকটিস। তো আমরা প্রায় চলেই এসেছি আমাদের ঠিকানায়, যেখানে আমরা চা খাবো আজকে। এটা একটা ছোট ব্লগ, চা ব্লগ বলতে পারো। এই চলে এলাম ঠিকানাতে। তো আপাতত চা খাওয়া আমাদের কমপ্লিট হলো, এবার বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। এরকম মেঘলা ওয়েদারে রাইড করার একটা আলাদাই মজা আছে, বিশেষ করে যদি দুটো বন্ধু তিনটে বন্ধু থাকে। হালকা করে এলাও, চা খাও, মস্তি করো, আবার সেই ঘরের মধ্যে চলে যাও, ভালো লাগে সত্যি বলতে। তো আমাদের লং রাইডেরও কিছু প্ল্যান চলছে, কনফার্ম এখনো হয়নি, দেখি কবে কি হয়। মোটামুটি ছোটোখাটো ট্যুরের মধ্যে দীঘা একটা প্ল্যান আছে যাওয়ার, সুন্দরবনও যাওয়ার কথা বলা হচ্ছে, এখনো কনফার্ম নয় আদৌ যাব কি যাব না। বড় ট্যুর বলতে আছে দার্জিলিং, সেটা আমরা যাব আপাতত 26 সালে মার্চ মাসের 4 তারিখে, যেটা প্রায় 1 বছর ধরে প্ল্যান হচ্ছে আমাদের যাওয়ার। তো আমরা যাব অবশ্যই, দেখা যাক, ভগবান যদি চায় অবশ্যই যাব। তো এটা তো তোমাদেরকে দেখিয়েছি, কোলাঘাট ব্রিজ, দারুণ দৃশ্য। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট। রাত্রেবেলায় কোলাঘাট ব্রিজ একটু অন্যরকমই লাগে দেখতে, যদিও এখনো সব লাইটগুলো চালু হয়নি, অল্প অল্প হয়েছে। ভালো লাগছে বেশ। মাইকের পারফরমেন্সটা কেমন হচ্ছে সেটা আমি জানি না ঠিক। মাইকটা লাগিয়েছি আমি সোনির LV1 স্টিরিও স্পিকার, যেটা ওটা ইউজ করছি, জানি না কীরকম হবে আউটপুটের। তোমরাই শুনে বলবে সাউন্ডের আউটপুটটা কেমন। হাই স্পিডে একটা তুলেছি ভিডিও, বলতে পারছি না কীরকম হবে,
তো মাইকের ওপরে নর্মালি যেটা আছে ওই ফোনটাও লাগানো আছে যাতে হাওয়ার সাউন্ড না আসে, আর ডেড ক্যাটও লাগানো আছে দুদিকে। তারপরে বুঝতে পারছি না ঠিক কিরকম টাইপের আসবে সাউন্ড কোয়ালিটিটা। মোটামুটি অনেক রকম ইউটিউব ভিডিওতে দেখেছি রিভিউ ভালো আছে, বেশিরভাগ ব্লগাররা ইউজ করে এই মাইকটা। রিভিউ দেখেই কিনেছিলাম, হয়তো ভালো হবে। তো আমরা মেন হাই রোড থেকে নেমে গেলাম নিচে। আমাদের বাড়িটা মেন হাই রোড থেকে বাইকে 10 মিনিট টাইম লাগে। বাইক একটা অন্ধপ্রেম, সত্যি বলতে আমি একটা বাইক পাগলি ছেলে। বাইক রাইড করতে, বাইক নিয়ে ঘুরতে অসম লাগে আমার। মোটামুটি আপাতত এটাই আমার সাথী। তোমরা হয়তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখে বুঝেই গেছো যে আমি কি বাইকটা ইউজ করছি। এটা বাজাজের পালসার RS 200, এটা BS4 মডেল। এর আগে আমার কাছে থান্ডারবার্ড 500 ছিল, যাতে আমি 2-3টে লং ট্যুর করেছিলাম এর আগে। থান্ডারবার্ড 500টা আমার সেল আউট করে দেওয়ার কারণ হচ্ছে ওর ইঞ্জিনে কিছু সমস্যা চলে এসেছিল, তো গাড়িটা স্মোক মারছিল তখন। আবার রেলওয়ে কলোনিতেই ঢুকে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো স্মোক মারছিল, তো আমি সার্ভিস সেন্টারে যখন নিয়ে যাই তো ওরা বললো নতুন করে আবার ইঞ্জিন খুলিয়ে কাজ করতে হবে বাইকটায়। ওটা 2015 মডেল ছিল। তো আমিও তখন ভাবলাম যে না, চেঞ্জ করব বাইকটা। এর আগেও আমি পালসার ওন করেছি। আমার ফার্স্ট যে বাইক ছিল সেটা একটা সেকেন্ড হ্যান্ড RX 135 ছিল, 5 স্পিড লেজেন্ডারি বাইক, কোনো কথা হবে না। তো মদ কাকুয়া নামক একটা খেলা হয় মেলাতে বসে, তো সেই খেলাটাই মেলাতে দেখে আমি খুব জোর ইন্সপায়ার হয়ে গেছিলাম। ইন্সপায়ার হয়ে গিয়ে আমি ওটা কিনেছিলাম তখন সেকেন্ড হ্যান্ড 15,000 দিয়ে। তো ওই বাইকটা আমি বহুদিন ইউজ করেছি, চালিয়েওছি। তারপর ওই গাড়িটাকে সেল করে দিয়েছিলাম, দিয়ে আমি নিয়েছিলাম TVS Apache RTR 180। তখন BS3 ছিল, তখন কিনেছিলাম ওইটা। বাইকটা খারাপ ছিল না, ভালো ছিল, বাট আমার অতটাও ভালো লাগছিল না বাইকটা, তার কারণ অনেক ইস্যু ছিল বাইকটায়। ফার্স্ট ইস্যু হচ্ছে
তো মোটামুটি ফার্স্ট ইস্যু ছিল ওটার ভাইব্রেশন, ইঞ্জিন রিফাইনমেন্টের খুবই অভাব ছিল আরটিআরে। তো লং বাইক চালিয়ে যেতে খুবই প্রবলেম হতো। প্লাস টিভিএসের আরেকটা ইস্যু ছিল চেনের, যে ইস্যুটা বাজাজের সারা জীবনই আছে, তো ইঞ্জিন রিফাইনমেন্টটা একটু বেশি। তো ওর পরে আমি কিনেছিলাম পালসার 220, অ্যানাদার লেজেন্ডার বাইক। একটা খুব সুন্দর ছিল। তো তারপর আপাতত অন করছি এই মুহূর্তে পালসার RS200, নো ডাউট ভালো বাইক, খারাপ নয়, আর খুব একটা আনকমফোর্টেবল হয় না বাইকটা চালাতে, কারণ স্পোর্টস সেগমেন্টের বাইক হলেও যথেষ্ট আপরাইট পজিশনে চলে বাইকটা। সো এটাকে নিয়ে রিসেন্টলি ট্যুর বলতে আমি গেছিলাম ঝাড়খণ্ডে, ঘাটশিলা, কাঁকড়াঝোড়, এই ট্যুরটা আমি করে এসেছি রিসেন্টলি RS200-তে। সেরকমভাবে কোনো প্রবলেম হয়নি। তো চলে এলাম বাড়ির কাছাকাছি। তো তোমরা অবশ্যই জানিও এই ব্লগটা কেমন লাগলো তোমাদের। আশা করি হয়তো ভালো লাগবে, নাও লাগতে পারে, কারণ ফার্স্ট টাইম যেহেতু, এর আগে তো কখনো করিনি। তো অবশ্যই যদি পছন্দ হয়, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ড্রিম রাইডার।